Internet has been blackout in Bangladesh. টানা 5 দিন ইন্টারনেট বন্ধ রেখে বাংলাদেশকে অন্তত 10 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতের মতো জনবহুল পরাশক্তির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের মেধাবী তরুণেরা আইটি সেক্টরে যে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছিল, হুট করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সেই অগ্রযাত্রা মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। এরপর এখন আবার নেটের গতি স্লো করে দিয়ে আইটি সেক্টরের কফিনে শেষ পেরেক মারা হচ্ছে। এমবিএ টাইমসের হাতে আসা তথ্য অনুযায়ী ইন্টারনেট বন্ধের সময়টিতে অসংখ্য ফ্রিল্যান্সার নিজেদের ক্যারিয়ার বাঁচাতে তাৎক্ষণিক বিমানের টিকিট কেটে বিদেশ চলে গেছেন। এই মুহূর্তে ব্যাংকক, নেপাল, ভুটান, ভারত এবং দুবাইতে প্রচুর বাংলাদেশি আইটি প্রফেশনাল অবস্থান করছেন। একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে ইন্টারনেট চালানোর জন্য যদি কাউকে এক দেশ ছেড়ে আরেক দেশে যেতে হয়, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। শুধু তাই নয়, যাদের পক্ষে বিদেশ যাওয়া সম্ভব হয়নি তাদের অনেকেই ভারতীয় বর্ডারে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে বসে ভারতীয় সিম দিয়ে ইন্টারনেটে যুক্ত হয়ে নিজেদের ক্লায়েন্ট এবং প্রজেক্ট বাঁচানোর চেষ্টা করছেন। বিগত কয়েক বছরে বাংলাদেশে আইটি সেক্টরে নীরব এক বিপ্লব সাধিত হয়েছে। দেশের মেধাবী তরুণেরা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজেদের স্কিল ডেভেলপ করেছে। ই কমার্স, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপ, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও অ্যানিমেশন, কন্টেন্ট ক্রিয়েশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সেক্টরে বাংলাদেশের মেধাবী যুবকেরা অসামান্য যোগ্যতা অর্জন করেছে। ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.com এর মতো সাইটগুলোতে 150 কোটি জনসংখ্যার ভারতীয়দের সাথে টক্কর দিয়ে বাংলাদেশি যুবকেরা সমানে সমানে কাজ করে যাচ্ছিল এবং বাংলাদেশের আইটি সেক্টর দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছিল। খোদ আইসিটি প্রতিমন্ত্রী পলকের তথ্য মতে বাংলাদেশের আইটি সেক্টর বছরে $5 বিলিয়ন রপ্তানি আয়ের মুখোমুখি ছিল। দেশের আনাচে কানাচে কমপক্ষে 10 লক্ষ ফ্রিল্যান্সার এবং আইটি প্রফেশনাল অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী কাজ করছিলেন। কিন্তু হুট করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর সময় মতো কাজ হস্তান্তর করতে না পারা এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার তাদের কাজ হারিয়েছেন, যার ফলে পুরো আইটি সেক্টর এখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আইটি সেক্টরে বিশেষ করে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে রেপুটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশে হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় এবং ফ্রিল্যান্সাররা নিজেদের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় পুরো সেক্টরে বদনাম ছড়িয়ে গেছে এবং বাংলাদেশিদের সাথে কাজ করা ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করে বিদেশি অনেক ক্লায়েন্ট চলে গেছেন। সব মিলিয়ে যে সেক্টর থেকে সরকার বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করত, ভবিষ্যতে যে সেক্টরের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিপ্লব ঘটানো সম্ভব ছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট করে সেই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এত বড় ক্ষয়ক্ষতির পরেও এখনো দায়িত্বশীলদের বুদ্ধির উদয় হয়নি, বরং পুনরায় এই মুহূর্তে ইন্টারনেটের গতি এতটাই স্লো করে দেওয়া হয়েছে যে আইটি সেক্টরে গুরুত্বপূর্ণ কোনো কাজই করা যাচ্ছে না। ইতোমধ্যে অনেক ফ্রিল্যান্সার এবং আইটি প্রফেশনাল দেশ ছেড়ে চলে গেছেন। এই পরিস্থিতি যদি আরো কয়েকদিন চলতে থাকে তাহলে বাংলাদেশের মেধাবী যুবকেরা সবাই বিদেশের মাটিতে নিজেদের ঠিকানা খুঁজে নিবে এবং বাংলাদেশ একটি মেধাশূন্য ডাস্টবিনে পরিণত হবে। শাকিল আনোয়ার, এমবিএ টাইমস, ডেস্ক রিপোর্ট।